ক্রিসমাসে আমরা বাড়ির সবাই মিলে একসাথে সেলিব্রেট করতাম। এখন যেহেতু বাড়ির থেকে অনেকটাই দূরে থাকি, তো এইখানে যারা বন্ধুবান্ধবরা আছে তাদের সাথে মিলে আমরা ক্রিসমাস সেলিব্রেট করেছি এই বছর। এই ইয়ারে আমরা আমাদের বাড়িতে পটলাক অ্যারেঞ্জ করেছিলাম। সবাই কিছু না কিছু খাবার রান্না করে আনার কথা ছিল। তো আমরা বানিয়েছিলাম হচ্ছে গিয়ে বাসন্তী পোলাও, গোলবাড়ির কষা চিকেন। আর জানো তো, অনিকেত না রাত্রিবেলা দুধ আর কুকিজ রেখে দিয়েছিল সান্টা ক্লজের জন্য। আর আমি আর অনিকেত রাত্রিবেলায় ডেইজির জন্য একদম গিফটস র্যাপ করে রেখে দিয়েছিলাম। সকাল হয়ে গেছে, দেখো ডেইজি কিন্তু গাছের নিচে গিফটসগুলো দেখে খুব এক্সাইটেড হয়ে গেছিল। ওকে বারবার আমরা বলছিলাম সান্টা ক্লজ দিয়েছে। এবার সান্টা ক্লজ কে সেটা ওকে আমরা গল্প করে বলেছি। আর স্কুলেও তোমরা জানো, ও দেখেছিল যে সান্টা ক্লজ কীরকম দেখতে হয়। সো ওর মোটামুটি আইডিয়া আছে যে সান্টা ক্লজ ক্রিসমাসের রাতে আসে অ্যান্ড গিফটস দেয়। গিফটস পেয়ে তো ডেইজি খুব খুশি হয়ে গেছিল, এত এক্সাইটেড হয়ে গেছিল যে গিফটসগুলো নিয়ে তখনই খেলা শুরু করে দিয়েছিল। তারপরে আমাদের পটলাকের প্রিপারেশন নেওয়া শুরু হয়ে গেছিল। আমরা বানাচ্ছিলাম বাসন্তী পোলাও, তো দুপুরের দিকে বানিয়ে রাখছিলাম, কারণ কি সবাই ওই 5টার দিকে চলে আসবে। আর নেহা চলে এসেছিল দুপুর নাগাদ, ও এসে ঘরটা ক্লিন করছিল, কুকিজগুলোকে ডেকোরেট করছিল। আর আমি ওদিকে পায়েস বানাচ্ছিলাম, আর অনিকেত বানিয়েছে হচ্ছে গিয়ে হোয়াইট সস পাস্তা বাচ্চাদের জন্য। এদিকে দীপা কাটছিল হচ্ছে গিয়ে স্যালাড, আর নেহা বানাচ্ছিল ফ্রুট স্যালাড। আর এখানে প্রায় সবাই চলে এসেছিল, কিছু না কিছু খাবার কিন্তু সবাই এনেছিল। আর প্রত্যেকটা খাবার এত টেস্টি ছিল যে কি বলবো। সবাই আস্তে আস্তে মোটামুটি 6টা বেজে গেছিল। তারপরে কিছু গেমস রেখেছিলাম, তো গেম স্টার্ট হয়ে গেছে। সবাই কিন্তু খুব এক্সাইটেড হয়ে গেছিল, বিকজ এই প্রথমবার আমরা আমাদের পার্টিতে গেমস রেখেছিলাম ক্রিসমাস পার্টিতে। তো আগে যে বছর প্রথমবার ক্রিসমাস পার্টি রেখেছিলাম সেই বছর গেমস ছিল না। আর আগের বছর তো আমরা ইন্ডিয়া গেছিলাম ক্রিসমাসের টাইমে। তো এই বছর যে পার্টিটা রেখেছিলাম আমরা ভেবেই নিয়েছিলাম যে এর মধ্যে আমরা কিছু গেমস রাখবো, তাই জন্যই পার্টিটা অনেক আগে শুরু করেছিলাম। এদিকে দেখো ডেজিও কিন্তু আমাদের সাথে বসে খেলছিল। এই গেমটা ছিল হচ্ছে গিয়ে বিঙ্গো, যেটা অনিকেতের একটা ফ্রেন্ড অ্যারেঞ্জ করেছিল। তো সবাই যারা উইনার্স হয়েছিল তারা খুব হ্যাপি হয়ে গেছিল। দেন আর একটা গেম শুরু হয়ে গেছিল, সব কাপলসরা মিলে খেলছিল। সেদিনকে পার্টিতে মোটামুটি ছিল ওই 25-26 জন। আর এখানে এখন ডিনার টাইম হয়ে গেছে, খেলাধুলো কমপ্লিট হয়ে গেছে, তো এখন ডিনার করতে হবে, বিকজ সবাই খুব টায়ার্ড হয়ে গেছিল আর খিদেও পেয়ে গেছিল সবার। আর আমাদের ক্রিসমাস ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার। বাই।